আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সাথে আছি আমি রাসেল। আজকে আমরা চলে আসলাম একটা মেলাতে, আর আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একটা বেলুনের ভিতরে কিভাবে আর একটা বেলুন ঢুকলো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং দেখে আসা যাক একটা বেলুনের ভিতরে কিভাবে আর একটা বেলুন ঢোকানো হলো। সুপ্রিয় দর্শক, বসিন্দিয়া বাজার থেকে একটু ভিতরে পিঠেপাল্লা নামক স্থানে আমরা আজকে চলে আসলাম, আর এসেই দেখতে পেলাম একজন বেলুন বিক্রেতা কিভাবে একটা বেলুনের ভিতরে আর একটা বেলুন ঢুকিয়ে খুব সুন্দর করে বেলুন তৈরি করতেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একজন বেলুন বিক্রেতা খুবই সুন্দর আর চমৎকারভাবে একটা বেলুনের ভিতরে আর একটা বেলুন ঢুকিয়ে অনেক সুন্দর একটা বেলুন তৈরি করে ফেলল। দর্শক, আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেলুনটা ফুলানোর পরে একটা লাঠির মাধ্যমে, মানে প্লাস্টিকের একটা স্টিকের মাধ্যমে সেটা জয়েন করতেছে এবং টেপ দিয়ে সেটা মুড়াচ্ছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা চমৎকার একটা বেলুন তৈরি হয়ে গেল এবং এই বেলুনটার মূল্য তারা রাখছে মাত্র 50 টাকা। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ছোট ছোট বাচ্চারা এই বেলুনগুলো কি পরিমাণ নিচ্ছে। আসলে এই বেলুনগুলো ছোট ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। তাছাড়া আঙ্কেল প্রতিনিয়ত এই বেলুন বানানোর কাজে তিনি নিজেকে ব্যস্ত রাখছেন, কারণ তার দোকানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। দর্শক, পাশেই আমরা আর একটা দোকান দেখতে পেলাম, এখানেও দেখি একটা আঙ্কেল বেলুন তৈরি করতেছে, কিন্তু এই বেলুনটা সেই বেলুনের মতো না, এই বেলুনটা একটা অন্যরকম বেলুন। তো চলুন দেখে আসা যাক এই বেলুনটা তিনি কিভাবে বানায়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই বেলুনটা তৈরি করতে তিনি প্রথমে একটা বেলুনকে স্টিকের মতো করলো, পুরো একদম লাঠির মতো করে সাজালো। এখন এই বেলুনটাকে একটু ভাঁজ করবে, একটা ফুলের মতো করবে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখন ভাঁজ করতেছে, এটাকে একটা ফুলের একটা আকৃতি দেবে। দেখতে পাচ্ছেন একটা ফুলের মতো একটা আকৃতি দিচ্ছে। তারপরে আর কি তিনি এই বেলুনটা তৈরি করবে। দর্শক, এইখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, ছোট বড় সকলেই এখানকার জিনিসপত্র বা বেলুন কেনাকাটায় ব্যস্ত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, এখানকার মেলাটা আসলে শুধুমাত্র কয়েকদিনের জন্য না, এখানকার মেলাটা প্রত্যেক দিন বিকেলবেলায় এরকম পরিবেশ হয়ে গেছে যে প্রত্যেক দিন বিকেলবেলায় প্রচুর লোকের সমাগম এখানে ঘটে। আর এখানে এই বেলুন বিক্রেতারা এখানে এই বেলুনগুলো বিক্রি করে থাকেন। দর্শক, আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে অবশ্যই এখানকার এই পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। আসলে এখানে শুধুমাত্র এটা না, তাছাড়া এখানে চিড়ে ভাজা গরম চিড়ে ভাজা আপনারা দেখতে পাবেন যে এই কাকার কাছ থেকে আপনারা এখানে আসলেই এই গরম চিড়ে ভাজাটা খাইতে পারবেন। আসলে খুবই চমৎকার এবং তার সাথে কথা বলেও অনেক ভালো লাগলো। তাছাড়া এখানকার এই যে গরম চিড়ে ভাজাটা, এটাও আসলে অনেক ভালো। দর্শক, আপনারা যদি কখনো আসেন তাহলে এখানকার এই পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, আজকের মতো বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।